শিক্ষার্থী বন্ধুরা, তৎসম উপসর্গ 20টি। দেখো, প্র, প্রতি, পরা, পরি, অপ, অপি, অব, অভি, অতি, অধি, উদ, উপ, সম, অনু, নির, দূর, আ, সু, নি, বি। সম উপসর্গের উদাহরণগুলো লক্ষ্য করো। প্র, প্র, প্রভাব। এখানে প্রটা উপসর্গ আর ভাব হলো মূল শব্দ, আসল শব্দ বা মৌলিক শব্দ। প্র, এখানে প্রতাপ, এখানে প্রটা হচ্ছে এখানে উপসর্গ। এভাবে প্রতি দিয়ে উদাহরণ প্রতিবাদ, প্রতিদিন। পরা দিয়ে উদাহরণ পরাজয়, পরাকাষ্ঠা। পরি দিয়ে উদাহরণ পরিশেষ, পরিপক্ষ। অপ দিয়ে উদাহরণ অপমান, অপবাদ। অপি দিয়ে উদাহরণ অপিনিহিতি। অব দিয়ে উদাহরণ অবমাননা, অবরোধ। অভি দিয়ে উদাহরণ অভিযান, অভিবাদন। অতি দিয়ে উদাহরণ অতিমানব, অতিকায়। অধি দিয়ে উদাহরণ অধিকার, অধিপতি। উদ দিয়ে উদাহরণ উৎক্ষিপ্ত, উদ্গ্রীব। উপ দিয়ে উদাহরণ উপকূল, উপনদী। তৎসম উপসর্গের পরবর্তী উদাহরণগুলো লক্ষ্য করো। সম, সম, সম দিয়ে সম্পূর্ণ। এখানে মূল শব্দ কিন্তু পূর্ণ শব্দের পূর্বে উপসর্গ বসছে সম। সমটা এখানে উপসর্গ, এখানে সমাদর, সমটা এখানে উপসর্গ। এভাবে অনু, অনু দিয়ে উদাহরণ অনুশোচনা, অনুতাপ। নির দিয়ে উদাহরণ নির্জীব, নির্ধারণ। দূর দিয়ে উদাহরণ দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এখানে দূরটা কিন্তু এখানে তৎসম উপসর্গ আর ভাগ্য হল এখানে আসল শব্দ। দুর্দশা। আ দিয়ে উদাহরণ আমরণ, আভাস। সু দিয়ে উদাহরণ সুচরিত্র, সুপ্রিয়। নি দিয়ে উদাহরণ নির্ধারণ, নি দিয়ে উদাহরণ নিবারণ, নিদারুণ। এখানে নি উপসর্গ। বি দিয়ে উদাহরণ বিশুদ্ধ, বিজ্ঞান। ধন্যবাদ।